नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो सम्पूर्ण निरामिष मटर पनीर रेसिपि। एर जन्य एखाने निये नियेछि 500 ग्राम पनीर, 500 ग्राम मटर एबं 500 ग्राम आलू। आलूटा एखाने आमी सेদ্ধ करे छोटो छोटो करे केटे नियेछि। एबारे प्रथमेई कड़ाइये दिये दिलाम बड़ चामचेर 3 चामच सर्षेर तेल। तेलटा भालोभाबे गरम हये एलेई दिये दिচ্ছি पनीर। पनीरटाके बेश सुंदर करे नेड़ेचेड़े निये हालका लाल लाल करे भेजे निচ্ছি। पनीर भाजार समय आमी किन्तु नुन बा हलुद कोनोटाई दिइनि। एकेबारे भाजा हये जाबे जखन आमरा ग्रेभिर मध्य देब तखनई किन्तु नुनटा एर मध्य ढुके जाय। एखन देखुन पनीरटा बेश सुंदर हालका लाल लाल करे भेजे निয়েছি। एबारे नामिয়ে निलाम। একই তেলের মধ্যে মটরটা দিয়ে দিলাম। মটরের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন এবং হলুদ। এবারে বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এই মটরগুলোকে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। খুব বেশি ভেজে নেবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। প্রায় 3 মিনিট পরে ফিরে এলাম। এখন দেখুন বেশ সুন্দর মটরের যে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটাও চলে গেছে, হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। নামিয়ে নিয়ে একই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং কয়েকটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম আদা, জিরে এবং কাঁচা লঙ্কা বাটা। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন এবং হলুদ। তার সাথেই দিয়ে দিলাম একটা টমেটো। এখন সব মশলাগুলোকে বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং তেল ছাড়া অবধি কষিয়ে নিচ্ছি। এই মশলার মধ্যেই আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। আলুর সাথেই মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, তাহলে আলুর মধ্যে মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। প্রায় 5 মিনিট পরে ফিরে এলাম। এখন দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। বেশ সুন্দর করে কষানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেব 3-4 গ্লাস গরম জল। এবারে মিশিয়ে নিয়ে এই গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর অবশ্যই নুন এবং ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। গ্রেভি ফুটে উঠলেই ভেজে রাখা মটরশুঁটি, তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। সব কিছুকে বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আরও 5 থেকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তাহলে গ্রেভির মধ্যে মটরশুঁটি এবং পনিরের ফ্লেভারটা ভালোভাবে চলে আসবে। ফোটাতে ফোটাতে আরও 5 মিনিট সময় হয়ে এলো। এখন দেখুন বেশ সুন্দর গা মাখো মাখো হয়ে এসেছে। ঠান্ডা হয়ে এলে আরও কিছুটা গ্রেভিটা কিন্তু বসে যাবে। এবারে আমরা এর মধ্যে হাফ চামচের মতো গরম মশলা বাটা দিয়ে দিলাম। গরম মশলা বাটা দেবার পরে খুব বেশি ফোটানোর কিন্তু আর দরকার নেই, 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হবে। এবারে দেখুন একদম কমপ্লিট হয়ে এসেছে আমাদের আলু দিয়ে মটর পনির রেসিপি। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। নমস্কার।